How to stop negativity in our mind. আমরা যে কোথাও যাই না কেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন মোটিভেশনাল স্পিচে আমরা শুনতে পাই থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, নেগেটিভ চিন্তা করা যাবে না। প্রত্যেকেই হলফ করে বলতে পারবে যে আমি তো আসলে নেগেটিভ চিন্তা করতে চাই না। আমরা কেন নেগেটিভিটি আমাদের ভিতর চলে আসে? আমরা প্রত্যেকটা মানুষ আমাদের 5টা ইন্দ্রিয়ের মধ্য দিয়ে ক্রমাগত আমাদের বাইরের পৃথিবী থেকে ইনফরমেশন গ্রহণ করছি এবং সেই ইনফরমেশনটা আমরা ব্রেনকে পাস করে দিচ্ছি। অর্থাৎ সব ক্ষেত্রে থট ব্রেনের উপর নির্ভরশীল এবং ব্রেন ইনফরমেশনের উপর নির্ভরশীল। এখন আপনি যেই ধরনের ইনফরমেশন ব্রেনকে ফিড করবেন, আপনার ব্রেন কিন্তু সেই রকমেরই থট জেনারেট করবে। বাইরে থেকে কোন ইনফরমেশনগুলো এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে নিয়ে আসছি, সেটাই কিন্তু নির্ধারণ করছে আমার ব্রেন আমার ভিতরে কোন থট জেনারেট করছে। আপনি আগামী 2 দিন 48 ঘন্টা আপনি যাই করবেন, যত কিছুর সামনে এক্সপোজ হবেন, আপনি মনে মনে খেয়াল রাখবেন আপনি ভালো জিনিস বেশি দেখছেন নাকি খারাপ জিনিস বেশি দেখছেন, ভালো খবর বেশি শুনছেন, ভালো জিনিস বেশি শুনছেন না খারাপ জিনিস বেশি শুনছেন। আপনি যদি বুঝে ফেলেন যে আসলে আমি যেভাবে চলছি তাতে আমি ভালো জিনিস কম দেখছি, খারাপ জিনিস বেশি দেখছি। এক্সাম্পল, একই খবর, একই নেগেটিভ খবর 5টা চ্যানেল কিন্তু প্রচার করে যাচ্ছে। আপনি যদি একই খবর 5 বার দেখেন, তাহলে আপনার জন্য কিন্তু কোনো বাড়তি তথ্য আপনি জোগাড় করলেন না, কিন্তু 5 বার একই জিনিস রিইনফোর্স হলো আপনার ভিতরে। আমি যদি আমার ইনফরমেশনের জায়গায় যদি বাদ না দিয়ে আমি সারাদিন পজিটিভ হবো, পজিটিভ হবো, পজিটিভ হবো, পজিটিভ চিন্তা করবো, এটা আমি ভাবতে থাকি, কোনোদিন পজিটিভ হওয়া যাবে না। আগামী 48 ঘন্টা আপনারা সারাদিন যত তথ্যের মুখোমুখি হন, সেটা রেডিও, টেলিভিশন কিংবা নিউজ পেপার কিংবা ফেসবুক কিংবা বন্ধুদের সাথে কথা বলা, এরকম যত ধরনের বিষয়ের সামনে এক্সপোজ হচ্ছেন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি পজিটিভ জিনিস বেশি দেখছেন নাকি নেগেটিভ জিনিস বেশি দেখছেন। 48 ঘন্টা পর আমি আশা করবো আপনাদের কাছে একটা মূল্যায়ন তৈরি হবে এবং সেই মূল্যায়ন থেকে আপনি নির্ধারণ করবেন সপ্তাহের বাকি 5 দিন আপনি কোন কোন মাধ্যমের দিকে বেশি খেয়াল রাখবেন এবং কোন কোন মাধ্যমের দিকে আপনি কম খেয়াল রাখবেন। আপনি যদি মনে করেন যে আপনি প্রতিদিন এমন কারোর সাথে কথা বলেন যেখান থেকে আপনি প্রচুর নেগেটিভ ইনফরমেশন পান এবং সেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে কাজে আসে না, শুধু শোনার জন্যই শোনেন, সেক্ষেত্রে আপনি সেরকম মানুষের সাথে কথা বলা কমিয়ে দেন কিংবা আপনি তাকে উদ্দেশ্যমূলকভাবে বলে দেন যে আমি আপনার সঙ্গে যখন কথা বলবো দয়া করে আমাকে নেগেটিভ তথ্যগুলো দিবেন না, যা আমার জন্য কার্যকরী নয়। এতে যদি কোনো কোনো জিনিস থেকে আপনাকে পুরোপুরি সরে আসতে হয়, তাতে যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়, আমি বিশেষভাবে অনুরোধ করবো সেই কাজটা আপনারা 5 দিনের জন্য করে দেখেন। যে আপনি যখন গত 5 দিনে নেগেটিভ সোর্স থেকে আসার সমস্ত ইনফরমেশনকে আপনি বন্ধ করে দিয়েছেন, কতটুকু নেগেটিভিটি তৈরি হয়েছে এবং কতটুকু পজিটিভিটি তৈরি হয়েছে। যদি দেখা যায় আমার ইনফরমেশনের সোর্সের উপর মনোযোগ দেওয়ার কারণে আমি ভালো চিন্তা করতে পারছি বেশি বেশি করে, তাহলে হয়তো সেটাই আমাদের মনের মধ্যে পজিটিভিটি আনার কিংবা নেগেটিভিটিকে বন্ধ করার পথ। এবং সেই কাজটা আমরা তখন আরো রিলিজিয়াসলি করব এবং আস্তে আস্তে আমাদের ভিতরে আমরা পজিটিভিটি ফর্ম করব এবং আমরা নেগেটিভিটিকে দূর করে দেব। যদি আমি মনে করি যে আমি কাউকে ক্রিটিসাইজ করব না, ক্রিটিসাইজ করাটা একটা নেগেটিভ ব্যাপার এবং এখান থেকে আমি বের হয়ে যেতে চাই, তাহলে এই পুরো সপ্তাহ জুড়ে আমার কোনো ক্রিটিসাইজ করার মতো কোনো জোকস বা হাস্যরসাত্মক বিষয়ও আমার গ্রহণ করা যাবে না বা সেটাকে এন্টারটেইন করা যাবে না। এমন কোনো বন্ধুর সাথে কথা বলা যাবে না যারা আমাকে সবসময় এরকম কথা বলে বা মনে করিয়ে দেয়। প্রয়োজনে অফিসিয়াল মানুষদের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অর্জন করতে হবে।